গুড মর্নিং ফ্রেন্ড। অনেক দিন হয়ে গেল বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি। তো আজকে গাড়ির একটা অবস্থা তোমরা দেখো, কি নোংরা অবস্থায় আছে গাড়িটা। তো আজকে আমি এটাকে ওয়াশ করতে নিয়ে যাব। তো আমাদের এখানে লোকালিটি, আমার এখান থেকে বাড়ি থেকে মাত্র 15 কিলোমিটারের ভিতরে একটা রয়্যাল এনফিল্ডের গ্যারেজ আছে, সেখানে আমি যাবো ওয়াশ করতে। এটাকে আমি ওয়াশটা করাই গাড়ির, সেখানে তোমাদেরকে দেখাবো কোথায় আমি ওয়াশটা করি। ভালো, ব্যাপারটা ভালো। তো দেখা হচ্ছে গোপুরতে। চলো বন্ধুরা, যাওয়া যাক গাড়িটা ওয়াশ করতে। গাড়ির যা নোংরা অবস্থায় আছে, লোকালে আশপাশে ওয়াশ করতে আমি দিই না, কেননা কালার, ওরা তো, আমি তো গাড়িতে পিপিএ করা নেই, তো যার কারণে কালারের সমস্যা হতে পারে। তো ডাইরেক্ট একটু কষ্ট হলেও চাঁদপাড়াতে যাব, গিয়ে ওখানে ফোম ওয়াশ করাবো। ঠাকুরনগরে থাকো, ঠাকুরনগর থেকে যারা ভিডিওটা দেখছো তারা হয়তো ঠাকুরনগর টু চাঁদপাড়া যাওয়ার যে মেন যে রোডটা ওইটা চেনো, বাট আজকে তোমাদেরকে একটু ভিতরের রাস্তা দিয়ে নিয়ে যাব। যেহেতু আমি থাকি মানিকগিরাতে, তো মানিকগিরা থেকে তিনভাবে যাওয়া যায়। এক হলো ঠাকুরনগর টু সোজা যে চাঁদপাড়া যে রোডটা গিয়েছে ওই রোডটা, আর একটা আছে সামনে গিয়ে বাঁদিকে, ওই রোডটাও আছে, ওটা ঠাকুরনগর গেট ক্রস করা লাগে না। আরেকটা রোড হলো রামচন্দ্রপুর থেকে রোড। এই দেখো, এই দিক দিয়ে দাদু দেখো কোনো ইন্ডিকেটার না জ্বালিয়েই চাপিয়ে দিল। এই যে বাজারটা দেখছো, এটা হলো চৌরঙ্গি বাজার। আর এই চৌরঙ্গি বাজার থেকে আমি ডান দিকে যাব। কি অবস্থা, রাস্তাঘাট ঘুরে কি অবস্থা করে রাখছে, মনে হচ্ছে এটা জলের লাইন করবে, যার কারণে খোঁড়া হচ্ছে। সামনের দিকে এই বাঁদিকে রাস্তাটা চলে গেছে ঠাকুরনগর দিকে, আর এদিকে চলে গেছে চাঁদপাড়ার দিকে। তো আমরা এখন ডান দিকে রাস্তাটা ধরছি। রাস্তাটা কিন্তু খুবই একা বেঁকা, সাবধানে গাড়ি চালাবে। খুব টানটাও আছে, খুব বড় বড়, মনে হচ্ছে পাহাড়ের রাস্তাতে চালাচ্ছি, এতটাই দেখো একা বেঁকা রাস্তা। আচ্ছা, আমার সামনে যে রাস্তাটা দেখছো, আমি কিন্তু এই রাস্তা দিয়ে কখনো যাইনি। আমি সচরাচর ম্যাক্সিমাম বাস সাইডে যাই। তোমাদেরকে নতুন দৃশ্য দেখানোর জন্য এই রাস্তাটা ঢুকলাম, দেখা যাক। তোমরা কেউ যদি এই রাস্তাটা চেনো, কোথায় গিয়ে উঠেছে, তাহলে তোমরা কিন্তু বলতে পারো। বাট আমি কখনো এই রাস্তা আগে কখনো যাইনি। কিন্তু গ্রামের ভিতর দিয়ে রাস্তা। ও মাই গড, এ কোথায় গিয়ে তুলবে? তোমরা কি কেউ জানো এই জায়গাটার নামটা কি?
আমাদের একটা কথা বলি, আমি যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, তখন আমার কাছে বাইক ছিল না। তো আমার কাছে তখন হিরো লাল কালারের সাইকেল ছিল। তো আমি সাইকেল চালিয়ে যখনই পড়াশুনো ফাঁকে যখন ফাঁকা থাকতাম, তখনই সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম নিত্য নতুন রাস্তা চেনার জন্য। তো আমার ছোটোবেলা থেকেই এই মানে শখটা, নিত্য নতুন রাস্তা চিনবো, আনকমন রাস্তায় ঢুকবো, ঠিক আছে। আমি এই সাহসটা নিয়ে ছোটোবেলা থেকেই আমি আর কি নিত্য নতুন রাস্তা দেখলে মানে ঢুকে পড়তাম সাইকেল নিয়ে। আর এখন তো বাইক আছে সুপার মিটার 650, এখন তো আরও ভালো মানে এবার এদিকে কোথার দিকে যাব? এদিকটা রাস্তা তো অত ভালো লাগছে না। এদিকটা দেখ, মনে হচ্ছে রাস্তা দিকে গাড়ি ঘোড়ার চল বেশি, তো এদিকে যাওয়া যাক। তো কথা বলতে বলতে চলে আসলাম। এটা কোন দিকে গেছে আর এটা কোন দিক গেছে? রাস্তা, দাদা চাঁদপাড়া যাওয়ার রাস্তা কোনটা? আচ্ছা, এই দিকটা। এই জায়গাটার নাম কি? তোমরা কি কেউ জানো এই জায়গাটার নাম কি? যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এই জায়গাটার নামটা কি। এই প্রাইমারিটার নাম হলো ডাকুরিয়া, কি নাম? দাদা চাঁদপাড়া যাওয়ার রাস্তা কোনটা? চাঁদপাড়া বাজার এমনি যাবো না? এমনি, থ্যাংক ইউ দাদা। এইবার আমি রাস্তাটা মনে হচ্ছে চিনতে পারছি। এই সেই ঠাকুরনগর টু চাঁদপাড়ায় যাওয়ার মেন রাস্তায় উঠলাম। এটা হলো ঠাকুরনগর টু চাঁদপাড়া যাওয়া মেন রাস্তার সামনে চাঁদপাড়া বাজার, আর একটুখানি গেলেই চাঁদপাড়া বাজার। এটা আমাদের চেনা রুট, আর এই রুটটা সব থেকে সহজ। বাট আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, মানে তোমাদেরকে একটু নিত্য নতুন রাস্তা চেনানোর জন্য। কেন সবাই তো সেম রুটই ফলো করে, সব থেকে শর্টকাট সব থেকে সহজ রাস্তাগুলোই আর কি সবাই দেখায়। আমি আর কি সে সহজ রাস্তাও দেখানোর চেষ্টা করি, প্লাস ঘুরপেজের রাস্তাগুলোও দেখানোর চেষ্টা করি। ইনকেস যদি তোমরা কখনো মানে ওই সমস্ত রাস্তা ঢুকে যাও তাহলে কিভাবে আসতে পারবে সেই সমস্ত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। যদি এই সমস্ত কন্টেন্ট ভালো না লাগে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভালো লাগলেও কমেন্ট করো। তাহলে তোমাদের কমেন্টের উপর তোমাদের কমেন্টগুলো দেখে আমার তাহলে ভালো লাগবে যে আমার ব্লগগুলো কীরকম কন্টেন্ট বানানো উচিত। আর যারা যারা আমার এই ব্লগটা দেখছো, আমাদের ঠাকুরনগরে বা চাঁদপাড়ায় যদি কোনো
রাইডার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে তাহলে আমাকে প্লিজ একটু জয়েন করে নিও, কেননা আমি এই সম্বন্ধে কোনো মানে রাইডার গ্রুপ সম্বন্ধে রাইডার যারা আছে তাদেরকে আমি চিনি না। আর আমার প্রফেশনাল পুরোটাই আলাদা। তো আমি ঘুরতে ভালোবাসি, আর বিশেষ করে আমি কিছু রাইডারের ভিডিও দেখি, তাদের নাম আমি এখন ছোট চ্যানেল আমি এখন নিতে চাইছি না, তাদের দেখে আমি ইন্সপায়ার হয়েছি ভিডিও বানানো। তো অনেক কিছু শেখার আছে। যারা আর কি রাইড করো, রাইডের গ্রুপ আছে, তারা প্লিজ আমাকে একবার একটু জয়েন করে নিও। আমি কথা বলতে বলতে চাঁদপাড়া বাজারে চলে আসলাম। এটা প্রপার চাঁদপাড়া বাজার, বাট আমি যেখানে যাব সেটা হলো একটু সামনে কিছু দূর গিয়ে। ওই দোকানটা আলটিমেটলি শুধুমাত্র রয়্যাল এনফিল্ডেরই বাইক সার্ভিস করে। এক প্রকার বলতে পারো সার্ভিস, কোম্পানি সার্ভিস না, বাট রয়্যাল এনফিল্ডেরই যত বাইক থাকে সেগুলো আর কি সার্ভিস করে থাকে, আফটার মার্কেট। এই বাজারটায় আমি যতবারই আসি না কেন প্রতিবারই ভিড় থাকে। কারণ হলো এই যে রোডটা দেখছো না, ছোট্ট রোড, কিন্তু এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে। এই রোড দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টও হয়। একটু রিস্ক নিয়ে ফেললাম, বেশি রিস্ক হয়ে যাচ্ছে। চাঁদপাড়া মিলন সংঘ, এই ক্লাবটার নাম হলো চাঁদপাড়া মিলন সংঘ। এখানে বড় ধরনের মাঠ আছে, ফুটবল ক্রিকেট সবগুলোই হয়। আর আমি যতবারই এই রাস্তায় আসি না কেন রাস্তার প্রেমে পড়ে যায়, শুধুমাত্র এই দুই সাইডে গাছগাছালি দেখে। দূর থেকে মনে হবে কেউ মনে হচ্ছে গাছের এক গুহার ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। আমার তো খুবই ভালো লাগে, বিশেষ করে ভোরবেলাটা যখন ফাঁকা থাকে না, তখন তো আরও খুব সুন্দর লাগে। কোনো একদিন যদি আমি কোনো কাজে যদি আসি ভোরবেলাটা, তাহলে তোমাদেরকে রাস্তায় অবশ্যই ভোরবেলার দৃশ্যটা দেখাবো। দেখো গাড়ি ঘোড়া আছে, তার মধ্যে দিয়েও দেখো কত সুন্দর লাগছে। মনে হচ্ছে না গোয়ার ভিতর দিয়ে গাড়িগুলো চলে আসছে, আবার গোয়ার ভিতরে যাচ্ছে। ও দিদিভাই, এইভাবে রাস্তা পার করে না। কথা বলতে বলতে আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি। এই সেই রয়্যাল এনফিল্ডের দোকান, যেখান থেকে আমি আর কি আমার ওয়াশিংগুলো করা। আজকে ভালোই ফাঁকা আছে, ভালোই হলো। কারেন্ট আছে, আজকে কারেন্ট আছে, ঢোকাই নে তোরা। আমি এই দোকানে যতবার আসি না কেন গাড়ি ওয়াশ করাতে, আমার ভাগ্যে কারেন্ট থাকে না। আজকে কারেন্ট আছে, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি ওয়াশ কর। মধ্যে দিয়ে চালিয়েছি, পচা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ কারেন্ট থাকবে না, নাই যে খবর আসি কারেন্ট থাকে না। কি অবস্থা। আচ্ছা, আমার এই বাইকটার নাম কি রাখা যায় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। বন্ধুরা, গাড়িটার নাম আমি নীলপরি রাখতে চাই। তো গাড়িটার নাম কেমন হতে পারে তা তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের মনে যদি কোনো নাম থেকে থাকে তাহলে জানাতে পারো।
গাড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো পরিষ্কার করার পরে। গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, গাড়িটা খুব সুন্দর লাগছে। যাওয়া যাক এখন বাড়ির দিকে। হ্যাঁ, এটা গাড়ির আওয়াজও চেঞ্জ হয়ে গেছে। তো এখন বাড়ির দিকে যাওয়া যাক, আর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর বাড়িতে গিয়ে আজকে সুপার মিটার 650 যে গাড়িটার নামকরণ করব, তো বাড়ির লোকের সাথে একটু আলোচনা করতে হবে। তোমরা আজকে আমার গাড়িটার নাম কি সেটা আজকেই তোমরা জানতে পারবে। তো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। গাড়িটা এইমাত্র আমি ওয়াশ করে আসলাম, আর বৃষ্টি আসা স্টার্ট হয়ে গেল, বৃষ্টি চলে আসলো। তো আমি দাঁড়াবো না, এই বর্ষাকালে ওয়াশ করা যে কি মানে ওয়াশ করা না করার সমান। এইমাত্র ওয়াশ করে আসলাম, এখনও 20 মিনিটও হয়নি ওয়াশ করছি, বৃষ্টিতে ভিজা শুরু। আর আমার এই অবস্থায় আমার এখন চালানো ছাড়া উপায় নেই, কারণ আমার হাতে টাইমও নেই। তো আমি দাঁড়াবো না, আমি বৃষ্টির মধ্যে দিয়ে বাড়ি চলে আসলাম। বৃষ্টিটা ভালোই হয়েছে, কিন্তু দুঃখের বিষয় গাড়িটা সুন্দর করে পরিষ্কার করা সত্ত্বেও আবার আমাকে বাড়িতে এসে পরিষ্কার করতে হয়েছে। তো নীলপরি নামটাই কনফার্ম হলো ফাইনালি। তো আজ থেকে আমার মিটিওর 650-র নাম হলো নীলপরি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা আসছে নেক্সট ব্লগে। বাই বাই।